হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। এর আগে আমি আপনাদের সঙ্গে ভিয়েতনাম এই সাইগন লঙ্ঘন গাছের কিভাবে কলম করতে হয় সেটা দেখিয়েছি এবং ছোট ছোট চারাও দেখিয়েছি। এবার দেখুন আমার ওই জোর কলম কেটে নেওয়ার পর কি সুন্দর গাছটা নতুন করে গ্রোথ হচ্ছে। আপনারা জোর কলম করার পর দেখবেন যে গাছটা পুরোপুরি একদম ন্যাড়া মতো হয়ে গেছে, মানে কোনো অংশই আর মাথাগুলো থাকে না, সেজন্য দেখতে খারাপ লাগে। আপনাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। কিছুদিন পরই যখন আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে গাছও নিজেকে চেঞ্জ করবে, নিজের পাতা বদলাবে বা নতুন পাতা ছাড়বে, তখন আবার নতুন করে পাতা গজিয়ে যাবে। তবে ওকে পরিমাণ মতো খাবার দিতে হবে। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে যখনই কোনো গাছকে কলম করবেন তারপরে কিন্তু বিশেষভাবে পরিচর্যা রাখতে হবে, কারণ গাছের আসল অংশটাই আমরা কেটে নিলাম। এবার ওকে ঠিকমতো খাবার দেব এবং খাবার দেওয়ার সাথে সাথে গোড়াটা একটু খুঁচিয়ে দিয়ে যাতে ভিতরে তাড়াতাড়ি প্রবেশ করতে পারে, আর লিকুইড খাবার দেওয়ার চেষ্টা করব যাতে সে তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। এই ভিয়েতনাম সাইগনের দুটো ডাল ছিল, সেই দুটোকেই আমি জোর কলমের মাধ্যমে গ্রাফটিং করে নিয়েছি। এবার এই গাছটা নতুন করে গ্রোথ হয়েছে এবং কচি পাতা ছাড়া শুরু করে দিয়েছে। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এখন গরমকাল আসছে এবং গরমকালে এই লঙ্ঘন গাছ, লিচু গাছের এবং লেবু গাছের নতুন নতুন পাতা ছাড়ে। এই পাতা, কচি পাতাগুলো ছাড়ার পরে কিন্তু এই গাছে নতুন করে মুকুল আসবে। এটাই দেখার যে এই ভিয়েতনাম সাইগন গাছটা পুরনো নাকি আমাকে পুরো নতুন বলে পুরনো দেওয়া হয়েছে। যদি গাছটিতে ফুল আসে তাহলে জানতে হবে যে গাছটা পুরনো গাছই দিয়েছে, আর যদি ওর বিয়ারিং ক্ষমতা থাকে, মানে যদি একটা দুটো লঙ্ঘন ধরে, তাহলে বুঝতে হবে যে নার্সারিম্যানের কথা পুরোপুরি সত্যি। কারণ হচ্ছে নতুন গ্রাফটিংয়ের গাছে ফুল আসতে পারে কিন্তু ফল দাঁড়ায় না, আর পুরনো গ্রাফটিংয়ের গাছে কিন্তু ফল একটা দুটো হলেও দাঁড়ায়। যেহেতু আমি বড় একটা ড্রামে দিয়েছি, সেই জন্য আশা করব যে এই গাছটাতে ফুল আসলে ফল দাঁড়াবে। সেই আপনাদের অনুরোধ করব এই ভিয়েতনাম সাইগন লঙ্ঘন গাছটা আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে লাগান। কারণ হচ্ছে এই ভিয়েতনাম সাইগন গাছটা খুব 1 বছর পরিপক্ক হলেই এই গাছটাতে ফল এসে যায় এবং গাছের ফলের পরিমাণ কিন্তু খুব ভালো, খুব থোকায় থোকায় ধরে। কারণ ভিয়েতনাম জাম্বুর আগে যেই লঙ্ঘন গাছটা আমরা বিশেষভাবে বলতে পারি সেটা হচ্ছে ভিয়েতনাম সাইগন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।